নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বরে 2025 কেমন যাবে। নভেম্বরের শুরুতে সূর্য অবস্থান করবে তৃতীয় ঘরে, অর্থাৎ যোগাযোগ, ভাই বোন ও ছোট ভাবনের ঘরে, যার ফলে লেখালেখি, আলোচনা ও প্রেজেন্টেশনের সাফল্য ও সম্ভাবনা প্রবল থাকবে। 16 নভেম্বর থেকে সূর্য প্রবেশ করবে চতুর্থ ঘরে, যার পরিবার, জমি ও মানসিক শান্তি প্রতীক। তখন বাড়ি ও পারিবারিক বিষয়ে মনোযোগ বাড়বে। মঙ্গল মাসে শুরুতে পঞ্চম ঘরে থাকবে, সেজন্য প্রেম এবং সন্তান এবং সৃজনশীলতার ঘরে শক্তি যোগাবে। ফলে প্রেমের আবেগ বাড়বে এবং সন্তানের সুখবর আসতে পারে। তবে 4 নভেম্বর পর মঙ্গল ষষ্ঠ ঘরে যখন প্রবেশ করবে, তখন কাজ, স্বাস্থ্য ও প্রতিযোগিতার ক্ষেত্রে বাস্তবতা বাড়বে। তাই রুটিন বজায় রাখা জরুরি। উনি যখন অষ্টম ঘরে অবস্থান করবে, যার ঋণ, কর ও পরিবর্তনের ঘর, এই কারণে অর্থনৈতিক সিদ্ধান্তের সতর্কতা করবেন। রাহু যখন নবম ঘরে অবস্থান করায়, ধর্মীয় কাজ, উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণে নতুন নতুন পরিবর্তন আসতে পারে। আর কেতু দ্বিতীয় ঘরে থাকায় সহযোগের ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্কের সম্ভাবনা এড়াতে মৃদুভাষী হওয়া দরকার। চলুন এবার আমরা জানবো এই নভেম্বর মাসে কাজ ও অর্থের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে। নভেম্বরের শুরুতে নতুন যোগাযোগ, ছোট ধরনের আপনাকে উপকার দেবে। 5 নভেম্বর পূর্ণিমার পর কর্মজীবনে উন্নতি, প্রমোশন বা নতুন দায়িত্বের সম্ভাবনা দেখা দেবে। 22 নভেম্বর থেকে মাসের শেষে পর্যন্ত নতুন আয়ের পথ খুলে যাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য একটি লাভজনক সময়। 19 এবং 20 নভেম্বর অমাবস্যার সময় পারিবারিক খরচ বা জমি জায়গা সংক্রান্ত চাপ আসতে পারে, তাই সতর্ক থাকুন। এখন জানি এই নভেম্বর মাসে সিংহ রাশি জাতকের প্রেম ও পারিবারিক জীবনে এক নতুন নতুন পরিবর্তন আসছে। নভেম্বরের শুরুতে পারিবারিক জীবনে থাকবে স্মৃতি এবং সম্প্রীতির অনুভূতি। বাড়ির পরিবেশে শান্তি, আনন্দ, মিলন আবহ বজায় থাকবে। 14 থেকে 18 নভেম্বর মধ্যে প্রেমের সম্পর্ক আসবে নতুন উষ্ণতা ও আবেগ এবং তার সাথে গভীরতা। দাম্পত্য জীবনে বোঝাপড়া ও পরস্পরের প্রতি বিশ্বাস আরো মজবুত হবে। তবে অমাবস্যার সময় অর্থাৎ 19 থেকে 20 নভেম্বর মধ্যে সঙ্গীর সঙ্গে কোন রকম ভাবে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি করবেন না। এইগুলোকে এড়িয়ে চলুন, সেটা আপনার পক্ষে সঠিক হবে। এবার জেনে নিই এই নভেম্বর মাসে সিংহ রাশির জাতকের স্বাস্থ্য এবং কি বার্তা দিচ্ছে। মাসের শুরুতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। তবে 4 নভেম্বর পর মঙ্গল কাজের ঘরে প্রবেশ করায় হজমজনিত সমস্যা, শারীরিক ক্লান্তি, রক্তচাপের ওঠানামা দেখা দিতে পারে। 19 এবং 20 নভেম্বর অমাবস্যার সময় মানসিক চাপ থেকে দূরে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া বিশেষভাবে প্রয়োজন। পূর্ণিমার পর ধীরে ধীরে শরীরে প্রাণশক্তি ও আত্মবিশ্বাস পুনরায় ফিরে আসবে, যা আপনাকে নবোদ্যমে এগিয়ে যেতে সহায়তা করবে। এবার জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের কিছু প্রতিকার ও কিছু উপকারী। 5 নভেম্বর পূর্ণিমার দিন সূর্যদেবকে জল অর্পণ করুন, এতে আপনার কর্মক্ষেত্রে সাফল্য বাড়বে। অমাবস্যার দিন পরিবারের শান্তি বজায়ের জন্য বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রতি রোববার সূর্যদেবকে পূজা করুন, এটি সিংহ রাশির জন্য বিশেষভাবে খুবই শুভ। এ মাসের আপনার লাল এবং সোনালী রং ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই নভেম্বর মাসে 2025 সিংহ রাশির জন্য মিশ্র এবং অনেক অভিজ্ঞতা মাস। শুরুর দিকে প্রেম ও কার্যের সাফল্য, মধ্যভাগে পরিবার ও স্বাস্থ্যের সচেতনতা, আর মাসের শেষে অর্থনৈতিক উন্নতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে এ মাস আপনার জীবনে নিয়ে আসবে প্রচুর সাফল্য ও সমৃদ্ধির আনন্দ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।